থেকে 22 বছর ধরে এই হাসপাতালে রোগীর কাজ করতেছি। মানে আমরা এই হসপিটালে আশেপাশে অনেকের খুব অসুস্থ। আমরা মহিলারা তো শুধু শুধু ভর্তিকা বেরো না, আমরা 22 বছর ধরে কাজ করতেছি, শুধু রোগীর কাজ করি। রোগী স্নান করানি, ভাত খাওয়ানি, বাথরুমে করানি, সবকিছু আমরা রোগীর কাজ করি। আমরা হসপিটালে কোনো মেডিসিনও দেই না, ওষুধ টষুধ দেই না। ডাক্তারের চিকিৎসা, তারা ডাক্তারের চিকিৎসা করতেছে পেশেন্টের। আমরা শুধু বাড়ির লোক হিসাবে আমরা রোগীর সেবা যত্ন করি। তারপরে একদিন হঠাৎ করে আমরা কইলো আসিরা যে তোমরা আজকের থেকে ডিউটি করতে পারো। সিকিউরিটি দাদার আয়া দিছে যে তোমরা কালকের থেকে ডিউটি করতে পারতো না। তো আমরা কারোর কোনো প্রতিবাদ করছি না, কারোর জিজ্ঞাসা করছি না যে আমরা কেড়ে নামাই দিছে। তাই কইছে আমরা নামা দিছি, আমরা কারোর কিছু কইছি না। হঠাৎ করে সেরার পরে আমরা একজন দুজন করে সেরা আমরা আবার গেলাম, বেশি করে কইছে না তোমরা ডিউটি করতে পারো না। 2 মাস হয়েছে আমরা বয়ে হয়েছি, 2 মাস ধরে আমরা ডিউটিতে যাই না। তারপরে একদিন আমার রিলেটিভ আছে, ফোন করছে, আমি রিলেটিভের কাছে 2 রাত্রে রেখে দিছি। কালকে আমরা আইছি, আমরা আর পারতাছি না। আমরা ঘরে বাচ্চারা আছে, কেউ পড়াশোনা করাতেছি, কেউ কলেজে পড়তেছে, সবাই স্বামী অসুস্থ, আমার স্বামী একজন স্ট্রোক করা পেশেন্ট ঘরের মধ্যে। আমি ওষুধ বেরি ঠিক মতো খাওয়াতে পারতাছি না। তারপরে আমি পেটের জ্বালা আর যন্ত্রণা বুক করতেছি না। তাহলে আমরা কালকে আমি আইসি ডিউটির মধ্যে, ডিউটিতে আইসি। আমি কালকে রাত্রিবেলা ডিউটি করছি। আমরা এই দিদি আজকে দিনের বেলা ডিউটিতে গেছে, সকালে আমার পেশেন্ট দিয়ে নিয়ে গেছে। এরপরে দিদিরা তারা না করছে, ডিউটি করতে পারত না। সিকিউরিটি যায় সেটা বুঝছে না, তোমরা ডিউটি করতে পারত না, তোমরা না যাবা। তাহলে আমরা কি করতে পারি? আমরা অনেক কিছু না, আমরা অসহায়, রাস্তা বঞ্চার, আমরা কোনো গতি নাই, আমরা কি করবো? আমরা বিগত আমরা 22 বছর ধরে কাজ করতেছি, এখানে কাজ করে আছে। আর যার সংসার সুন্দরভাবে চালাইতে পারতেছি, সুন্দরভাবে কেউ পড়াশোনা করাইতেছে, কেউ স্বামী চিকিৎসা করাইতেছে, কেউ সংসার চলে যাচ্ছে। নানান ভাবে আমরা সংসার সুন্দরভাবে চলতাম। ওখানে যখন আমরা বন্ধ করে দিছে, আজকে 2 মাস হয়েছে বন্ধ করে দিছে। এই 2 মাসের মধ্যে আমরা একজন এমন হয়েছি, মানে ওখানে কেউ ঘরে মানে 1 কেজি চালাই না রান্না করে খাবো, এটাও পারতাছি না আমরা। আর পারতেছি, আমরা অনেক তারার কথা শুনছি, অনেকে কইছে যে তোমরা আমরা দিয়া দিমু, অনেকেই কইছে নানান কথা, কিন্তু আমরা পারতাছি না, দেখতেছি কিছু হইতেছে না। তখন আমরা কালকে রাত্রে চিকা দিদিরা দাঁড়াইছি একটা পেশেন্টের কাছে, চিকা দিদিরা পুরোপুরি মাসিরা, তারপরে কষ্ট দিয়ে দেয় যে ওখানে তো আমরা যদি না দেয় আমরা তো না খাই মরণ লাগবো। স্বামী পড়াশোনা হইতো না, স্বামী চিকিৎসা হইতো না। যেমন আমার জামাই আজকে 19 বছর ধরে সুগার থেকে হাত পা আসলে বিছানাতে আছে। আমার 2টা ছেলে, একটা 12 এ পড়ে, একটা কলেজে পড়ে। আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার পড়াশোনা বন্ধ করে দিয়ে কাজের মধ্যে ঢুকাই দিই।